সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়েত তৌসিফ। দর্শক, শুরুতেই থাকছে পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله. سبحان الله عما يشركون. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام الملك القدوس السلام المؤمن المهيمن العزيز المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم.
يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এসেছি মূল আয়োজনে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, রমজানুল মোবারকের গুরুত্বপূর্ণ মাসআলাসমূহের মধ্যে আজ আমরা একটি মাসআলা জানব, রোজা ভঙ্গের কারণসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে বান্দাবান্দির জন্য ফরজ করেছেন, আবার এ রোজা ভঙ্গ হওয়ার কিছু কারণও দিয়েছেন। প্রথম কারণটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজায় সুবহে সাদিক থেকে সন্ধে পর্যন্ত বান্দাবান্দিকে খেতে পান করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল। কোনো বান্দাবান্দি যদি সুবহে সাদিক থেকে সন্ধ্যের মধ্যে কোনো কিছু খেয়ে ফেলে অথবা পানাহার করে, তাহলে অবশ্যই তার রোজা ভেঙে যাবে। আর কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃত ভুলে যদি খান, তাহলে তার রোজা ভাঙবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই খাইয়েছেন, সুতরাং সন্ধে পর্যন্ত তিনি রোজাটি কন্টিনিউ করবে। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত বমি করে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। অনেকেই মুখে হাত দিয়ে ইচ্ছাকৃত বমি করেন, তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃত বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে না। আরও একটি গুরুত্বপূর্ণ রোজা ভঙ্গের কারণ হচ্ছে কোনো মানুষ যদি স্ত্রী সহবাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মোবারকে সুবহে সাদিক থেকে সন্ধে পর্যন্ত স্ত্রী সহবাস করতে হারাম করে দিয়েছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি স্ত্রী সহবাস করে, তাহলে সে ব্যক্তির রোজা ভেঙে যাবে। আবার কেউ যদি হস্তমৈথুন করে, তাহলে তারও রোজা ভেঙে যাবে। কোনো ঋতুবর্তী নারী যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে অসুস্থ হওয়ার সাথে সাথে তার রোজা ভেঙে যাবে। সেই সাথে কোনো নারী যদি সন্তান প্রসব করেন, তাহলে সন্তান প্রসবের সঙ্গে সঙ্গে তার রোজাটাও ভেঙে যাবে। আর একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি ঈমানদার হন আর রোজা থাকা অবস্থায় মাঝ পথে অর্থাৎ দ্বিপ্রহরে সুবহে সাদিক থেকে সন্ধ্যার মধ্যে যদি কখনো ঈমান থেকে বের হয়ে যান অর্থাৎ কাফির হয়ে যান, তাহলে সেই লোকটিরও রোজা ভেঙে যাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্যই রোজা ফরজ করেছেন, কোনো কাফিরদের জন্য রোজা ফরজ করা হয়নি। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দাবান্দিগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্যই সিয়ামকে ফরজ করে দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি সুবহে সাদিক থেকে সন্ধে পর্যন্ত সিয়াম পালন করতে গিয়ে যদি ঈমান থেকে বের হয়ে যান, তাহলে সেই লোকটিরও রোজা ভেঙে যাবে। সুতরাং আসুন আমরা রোজা ভঙ্গের কারণগুলো থেকে বিরত থাকি, সুবহে সাদিক থেকে সন্ধে পর্যন্ত প্রতিটি কারণ থেকে দূরে থেকে আমাদের সিয়ামগুলোকে সার্থক করি, সুন্দর করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সিয়ামকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও একটি বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এসেছি মূল আয়োজনে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, চলুন না অসাধারণ একটি কবিতা শুনে আসি। আল্লাহর করুণা বর্ষিত হোক তার উপর, গভীর আধার কেটে ভেসে ওঠে আলোর গোলক। বিরতির পর আবারও ফিরে এসেছি মূল আয়োজনে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, চলুন না অসাধারণ একটি কবিতা শুনে আসি। আল্লাহর করুণা বর্ষিত হোক তার উপর,
গভীর আধার কেটে ভেসে ওঠে আলোর গোলক। সমস্ত পৃথিবী যেন গায়ে মাখে জ্যোতির পরাগ। তার পদপ্রান্ত লেগে নড়ে ওঠে কালের দোলক। বিশ্বাসে নরম হয় আমাদের বিশাল ভূভাগ। হীরার বিনীত মুখে বেহেশতের বিচ্ছুরিত শেদ, শান্তির সোহাগ যেন তার সেই ললিত আহ্বান। তারই করাঘাতে ভাঙে জীবিকার কুটিল প্রভেদ, দুঃখীর সমাজ যেন হয়ে যাবে ফুলের বাগান। লাত মানাতের বুকে বিদ্ধ হয়ে দারুণ শায়ক, যেসব পাষাণ ছিল গঞ্জনার গৌরবের পাথর, একে একে ধসে পড়ে ছলনার নকল নায়ক। পাথর চৌচির করে ভেসে আসে ইমানের স্বর। লাঞ্ছিতের আসমানে তিনি যেন সোনালি ঈগল, ডানার আওয়াজে তার কেঁপে ওঠে বন্দির দুয়ার। ছিন্ন ভিন্ন হয়ে যায় জাহেলির সামান্য শিকল। আদিগন্ত ভেদ করে চলে যায় সেই আলোর জোয়ার। আদিগন্ত ভেদ করে চলে যায় সেই আলোর জোয়ার। সময় হয়েছে একটি অসাধারণ ইসলামী গান শোনার। যতই গভীর হোক নাই রাত, জেগে আছে তারা, জেগে আছে চাঁদ। যতই গভীর হোক নাই রাত, জেগে আছে তারা, জেগে আছে চাঁদ। যতই গভীর হোক নাই রাত, জেগে আছে তারা, জেগে আছে চাঁদ। কার সাথে গড়ে তারা মিতালি, আমি হব তার গীতালি। ও আমি হব তার গীতালি। আমাদের চাওয়া পাওয়া শুধু যার জন্য, আমাদের গান গাওয়া শুধু তার জন্য। আমাদের চাওয়া পাওয়া শুধু যার জন্য, আমাদের গান গাওয়া শুধু তার জন্য। আমাদের চাওয়া পাওয়া শুধু যার জন্য, আমাদের গান গাওয়া শুধু তার জন্য। গানে গানে যদি কেটে যায় রাত, পূব আকাশে হাসবে আলোর প্রভাত। গানে গানে যদি কেটে যায় রাত, পূব আকাশে হাসবে আলোর প্রভাত। তার প্রেমে জ্বলে ওঠে দীপালি, আমি হব তার গীতালি। ও আমি হব তার গীতালি। সাগরের পারে পারে ঘুরেছি যখন, করেছে সে তার নাম ঘোষণা। তাকবীর ধ্বনি তুলে বলেছে পার, আর কারু গান তুমি গেও না, আর কারু গান তুমি গেও না। পাখিরা সুরে সুরে যার গুণগান গায়, প্রকৃতির ভাজে ভাজে তার নাম শোভা পায়। পাখিরা সুরে সুরে যার গুণগান গায়, প্রকৃতির ভাজে ভাজে তার নাম শোভা পায়। পাখিরা সুরে সুরে যার গুণগান গায়, প্রকৃতির ভাজে ভাজে তার নাম শোভা পায়। যার ডাকে নদী ছোটে দূর মোহনায়, রিমি ঝিমি বাড়ি ঝরে তার ইশারায়। যার ডাকে নদী ছোটে দূর মোহনায়, রিমি ঝিমি বাড়ি ঝরে তার ইশারায়। তার প্রেমে সুবাসিত শিউলি, আমি হব তার গীতালি। ও আমি হব তার গীতালি। যতই গভীর হোক নাই রাত, জেগে আছে তারা, জেগে আছে চাঁদ। যতই গভীর হোক নাই রাত, জেগে আছে তারা, জেগে আছে চাঁদ। কার সাথে গড়ে তারা মিতালি, আমি হব তার গীতালি। ও আমি হব তার গীতালি। ও আমি হব তার গীতালি। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।